সো হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমরা রেলওয়ের এক্সামের জন্য একটা ম্যাথামেটিক্সের ব্যাচ আমরা স্টার্ট করছি ফ্রি অফ কস্ট ইউটিউবে। পার্সেন্টেজের চ্যাপ্টার দিয়ে আমরা স্টার্ট করছি। পুরো চ্যাপ্টার ওয়াইজ আমি কমপ্লিট করব, তারপরে নেক্সট চ্যাপ্টারে স্টার্ট করবো, মানে চ্যাপ্টার ওয়াইজ পুরোপুরি আমি ম্যাথ শেষ করব। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে। এই সিরিজটা যারা দেখবে তাদের এই বছর রেলওয়েতে সিলেকশন হচ্ছে, আর যারা এই সিরিজটা দেখবে না তারা রেলওয়ের এক্সাম নিয়ে সিরিয়াস না, সোজা সাপটা হিসাব। ঠিক আছে? আর এই ভিডিওটা যারা দেখছো তারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গাতে স্কিপ না করে দেখবে। ঠিক আছে? যারা সিরিয়াস তারা অবশ্যই দেখবে, আমি জানি। আর ভিডিওটা ভালো লাগলে, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর যে পয়েন্টে তোমার মনে হবে লাইক করা ঠিক হবে, তুমি লাইক করে দিও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? জোর জবরদস্তি নেই কোনো। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমাদের ইংলিশে থাকবে, আমি বাংলায় পুরোপুরি এক্সপ্লেন করব। পুরো আমি বিস্তারিত বাংলায় বলে দেবো, কোনো রকম অসুবিধা হবে না। ফার্স্ট ক্লাস ইন্ট্রোডাকশানে আমি বলে দিলাম প্রত্যেকটা জিনিস। এরপরে কন্টিনিউয়াস ডেইলি ক্লাস আসতে থাকবে, 10টা করে ম্যাথ থাকবে রেগুলার। ঠিক আছে? রোজ তুমি ক্লাস পাবে। ঠিক আছে? তো অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, এখানে আমাদের প্রথম কোশ্চেনটা বলছে দ্য পপুলেশন অফ এ টাউন ইজ এত। কোনো একটা টাউনের মানে শহরের পপুলেশন এত আছে। ইট ইজ অ্যানুয়ালি ইনক্রিজড, বাৎসরিকভাবে এটা বৃদ্ধি পাচ্ছে অ্যাট দ্য রেট অফ 4%, 4%-এর হারে। দেন হোয়াট উইল বি দ্য পপুলেশন আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে পপুলেশন কত হবে। দেখো, সাকসেসিভের ম্যাথ এটা 4% 4% করে বৃদ্ধি, সবাই এটা জানো কীভাবে করতে হবে। কেউ রেশিও মেথডে করবে, কেউ সাকসেসিভ ইউজ করবে। তো আমি তোমাদের টাইম দিলাম যে তুমি দুটো মেথডই অ্যাপ্লাই করো। তারপর দেখো তোমাদের টাইম কত লাগে, ক্যালকুলেট করে টাইমটা দেখো। তুমি দেখবে যে 3-4 মিনিটের আগে তুমি অঙ্কটা করতেই পারছো না। এবার এই টাইপের অঙ্কই যখন পরীক্ষায় আসবে আর 3-4 মিনিট তোমার পুরো নষ্ট করে দেবে, তখন তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এত যে আমি অঙ্ক শিখলাম সেটা আমার কোনো কাজেই লাগলো না। বোঝা গেল ভাই? তো এর জন্য অঙ্কর সাথে সাথে কিছু তোমার এমন কিছু শিখতে হবে যাতে ক্যালকুলেশন তুমি ফাস্ট করতে পারো। তো এইটাতে কম টাইমে করার জন্য আমি একটা মেথড বলছি। আজকে পুরো ক্লাসেই দেখবে অনেক কিছু মেথড, তোমরা এরকম কন্টিনিউ যখন সিরিজটা চলতে থাকবে দেখবে আমি অনেক ক্যালকুলেশন বলবো, যেগুলো অনেক ক্যালকুলেশন না করেই ক্যালকুলেশনের মানে অ্যান্সার আমাদের কারেক্ট চলে আসবে। ঠিক আছে? তো আমাদের এখানে প্রথমে জনসংখ্যা কত ছিল, 22222437 এটা আমাদের ছিল জনসংখ্যা, এটা আমি লিখলাম। 4% প্রথম 2 বছর টোটাল এরকম হয়েছে, তাহলে প্রথম বছরে 4% বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা 4% আমরা বার করি। 224375 এর 4%, 4% মানে 4/100। তাহলে এটা ক্যালকুলেশন করো। 4×5 20, শূন্য হাতে আমার 2, 4 7 28, 30 হাতে আমার 3, 3 4 12, 15 হাতে আমার 1, 4 4 16, 17 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 দুগুণে 8। নিচে 100 থাকার জন্য ডবল জিরো ক্যান্সেল হয়ে যাবে, 8975, 8975। তাহলে 4% যেটা বেরোচ্ছে সেটা অ্যাড করে দাও। তাহলে এটা হয়ে যাবে 0, 7 7 14, 15 হাতে আমার 1, 10 13, 8 আর 4 12, 13, 13 হাতে আমার 1, 3 2। এটা আমাদের হচ্ছে 233350। এটা যেটা হচ্ছে এটা আবার 4%-এর বৃদ্ধি হবে, তাহলে এটারই 233350, এটার হচ্ছে 4%-এর বৃদ্ধি করে দাও আবার। 0 0 ক্যান্সেল, নিচে একটা 10 আছে, 4 5 20, শূন্য হাতে আমার 2, 3 4 12, 14 হাতে আমার 1, 3 4 12, 13 হাতে আমার 1, 3 4 12, 13 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9। আর নিচে একটা যেহেতু 10 ছিল সেই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, তাহলে এটা কত হচ্ছে 9334 হচ্ছে, 9334 হচ্ছে। ব্যাস, এই 4% অ্যাড করে দাও, তাহলে এখানে 4%, এখানে 4%। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, 84, 84, একটা অপশানের শেষে 84 আছে, অপশান ডি আমাদের কারেক্ট। পুরোটা ক্যালকুলেশন করতে হবে না, তাহলে যদি এখানে করি তাহলে এখানে 6 আসবে, এখানে 9 10 11 12, এখানে হবে 4, এখানে হবে 2, 24 26 84, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই ক্যালকুলেশন যেটা আমি দেখালাম, এই ক্যালকুলেশন তোমার যতটা ফাস্ট হবে, তুমি যদি সাকসেসিভ বা রেশিও ইউজ করো তাহলে তোমার অনেক বেশি ক্যালকুলেটিভ হয়ে যাবে। আরও কাটাকাটি করতে হবে, সঠিকভাবে কাটাকাটি করাও টাফ হয়ে যায়। ঠিক আছে? তাহলে এমন কিছু মেথড বলবো যেটা তুমি ঠান্ডা মাথায় পরীক্ষায় যখন অন্যরা অনেক টাইম এক্সপেন্ড করবে, অনেক টাইম খরচা করে করবে, তুমি তখনই তাদের থেকে অনেক টাইম কমে তুমি করতে পারবে। ঠিক আছে? অনেক রকম মেথড দেখাবো, শুধু একটা একটা করে দেখাবো। ঠিক আছে? দেখতে থাকো। নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেন বলছে দ্য কারেন্ট পপুলেশন অফ এ টাউন, একটা টাউনের বর্তমানে পপুলেশন এত দেওয়া আছে। ইট ইনক্রিজেস বাই 8% অ্যান্ড 12% ইন 2 সাকসেসিভ ইয়ার্স। এটা 8% আর 12% দুটো সাকসেসিভ ইয়ারে বৃদ্ধি পাচ্ছে। 22% ডিক্রিজ বাই 22%, ডিক্রিজ হচ্ছে মানে কমছে 22% ইন থার্ড ইয়ার, তৃতীয় বছরে এটা আবার কমে যাচ্ছে। হোয়াট ইজ দ্য পপুলেশন অফ দ্য টাউন অ্যাট দ্য এন্ড অফ দ্য থার্ড ইয়ার, থার্ড ইয়ারের শেষে পপুলেশন কত হবে। এবার দেখো, এটাতে অনেকে কী করবে, রেশিও অ্যাপ্লাই করবে। হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ রেশিও অ্যাপ্লাই করবো। এবার ব্যাপার হচ্ছে অঙ্কর মধ্যে অঙ্কটা যখন তোমার সামনে আছে, তোমার এই যে ভ্যালুটা এখানে যে দেওয়া আছে,
ঠিক আছে, এটা কত দেওয়া আছে 15,625, এটা দেখার সাথে সাথেই তোমার মাথায় আসা উচিত যে এটা হচ্ছে 25-এর কিউব। তাহলে এখনই স্টার দিয়ে খাতার মধ্যে পয়েন্ট করে নাও যে 15,625, 15,625 এটা 25-এর কিউব, 15,625 এটা 25-এর কিউব, 15,625 এটা 25-এর কিউব। আবার বলতে পারি এটা হচ্ছে 125-এর স্কোয়ার। ঠিক আছে, এটা 125-এর স্কোয়ার। এগুলো জানা থাকলে কী হবে, তুমি বুঝে যাবে যে ক্যালকুলেশনটা কোন অ্যাঙ্গেলে যাবে। বুঝা গেল? তাহলে নিচে যদি কোনোভাবে যদি আমরা 25 আনতে পারি, সেই 25-এর সাথে তো এই 25টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল? তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো। তাহলে প্রথমে পপুলেশন কত ছিল 15,625, প্রথম বছরে 8%-এর বৃদ্ধি, তার মানে এটা হবে 108/100। পরের বছরে 12%-এর বৃদ্ধি, তাহলে এটা হবে 112/100। তারপরের বছরে 22%-এর হ্রাস, তাহলে এটা হবে 78/100। ওকে, তুমি বলবে একদম ওকে। এবার এটা কাটাকাটি করো, 25 আনার চেষ্টা করো, 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 25, আর 4 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, 4 সাথে 28, 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 25, 4 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, আর এদিকে 3, 4 8 32। ক্লিয়ার? এটা যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এটা আমরা এখানে পাবো হচ্ছে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 39, এটা হয়ে যাবে 50। 50কে আমরা এইভাবে লিখতে পারি, 50কে আমরা লিখতে পারি 25 ইন্টু 2 লিখতেই পারি। তাহলে 25 25 25, তিনটে 25-এর সাথে এটা পুরোপুরি ক্যান্সেল, কারণ এটা হচ্ছে 25-এর কিউব ছিল। ক্লিয়ার? তুমি বলবে একদম ক্লিয়ার। তো এখানে ক্যালকুলেশন কীভাবে করতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট বোঝাটা। 2 দিয়ে যদি আমরা 28কে কাটি তাহলে এটা হয়ে যাবে 14। তাহলে এখানে কত হচ্ছে 27 ইন্টু 14 ইন্টু 39। এবার আমার কথা হচ্ছে যে আমরা কি এটাও ক্যালকুলেশন করব, আমরা এখানেও ক্যালকুলেশন করব না, এখানেও অনেক ফাস্ট করব। কীভাবে করবো দেখো, ইউনিট ডিজিট দেখি। 7 ইন্টু 4, 4 সাথে 28-এর 8 আসছে, 8 ইন্টু 9, 8 নং 72-এর 2 আসছে। ঠিক আছে ভাই, ক্লিয়ার? তাহলে ইউনিট ডিজিট 2 আসবে, দুটো অপশানে 2 আছে, তাহলে এই দুটো অ্যান্সার আমাদের হবে না, ক্যান্সেল। এবার তারপরেও তো আমাদের দুটো অপশানে আমাদের 2 2 আসছে, 4 4 আসছে, তাহলে এবার কি আমরা ক্যালকুলেশন করব? আমরা এবারেও ক্যালকুলেশন করব না, এবার আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব আমরা? ডিজিট সাম বা 9-এর মাল্টিপল ইউজ করব। এখানে দেখো 27, 27 মানে কত আছে 3 ইন্টু 9, তাহলে 9 আছে। তাহলে যে অপশানে ডিজিট সাম 9 আসবে, মানে 9 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? এখানে 27 মানে কত 3 ইন্টু 9 আছে, তার মানে অপশানে পুরোপুরি আমাদের ডিজিট সাম মানে ডিজিটের যোগফল যদি আমাদের 9 9 হয়, তাহলে সেটাই আমাদের অ্যান্সার হবে। 9 থাকা মানে গুণে 9 থাকা মানে যাই হয়ে যাক সংখ্যা, সেটার গুণ করে 9 মানে ডিজিট সাম 9 আসবেই। কীরকমভাবে দেখো, এখানে 7 আর 2 9, ক্যান্সেল করে দাও, 9 আসলে ক্যান্সেল। এদিকে 4 4 8 আর একে 9, তাহলে এটা পুরোটাই 9 হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এইটাই আমাদের অ্যান্সার। এটা দেখো তুমি 9 আসবে না, 4 4 8 আর একে 9 হচ্ছে, কিন্তু 2 এক্সট্রা পড়ে আছে, তাহলে এক্ষেত্রে যেহেতু 2 এক্সট্রা পড়ে আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। পুরো অ্যান্সার যেটাতে 9 চলে আসবে সেটাই আমরা অ্যান্সার হিসেবে কারেক্ট করব। ওকে, তাহলে এরকম মেথড আমরা শিখবো যেখানে আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করব, ইউনিট ডিজিট ইউজ করব, লাস্টের দুটো ডিজিট ইউজ করব, ঠিক আছে, রিমাইন্ডার ইউজ করব, অ্যাপ্রক্সিমেশন ইউজ করব। তো অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখাবো, ফ্রি অফ কস্ট করাবো, কোনো অসুবিধা নেই। জাস্ট একটু ক্লাসটা শেয়ার করবে, লাইক করবে, আর চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা পরেরটা আসি আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলছে দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইনক্রিজেস অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম, 10% পার অ্যানাম হারে বৃদ্ধি পাচ্ছে। ইফ ইটস পপুলেশন 2 years ago ওয়াজ এত, 2 বছর আগে পপুলেশন এত ছিল, দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ, প্রেজেন্টের পপুলেশনটা কত? তাহলে দেখো এটা আমাদের একদম ভ্যালু ইজি আছে, তাও আমরা এটা রেশিও দিয়ে করে দিতে পারি। 10%-এর বৃদ্ধি মানে কত? ফ্র্যাকশন ভ্যালু 1/10, তার মানে যদি আগে 10 থাকে পরে হয়ে যাচ্ছে 1 বৃদ্ধি মানে 11 হয়ে যাচ্ছে। 2 বছরের কথা বলছে, তাহলে স্কোয়ার করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 100 থেকে 11 স্কোয়ার মানে 121। ওকে, তাহলে এইটা বলছে 2 years ago পপুলেশন এত ছিল, তার মানে 2 বছর আগের ভ্যালু এটা, তার মানে আমাদের এখানে 10,000 যেটা দেওয়া আছে সেটা আমাদের এই ভ্যালুটা 2 বছর আগের ভ্যালু, এটা মাথায় রাখবে। আর এটা হচ্ছে প্রেজেন্টের ভ্যালু, তাহলে এটা 100-এর ভ্যালু। আমাদের এখানে বলছে প্রেজেন্ট পপুলেশন মানে 121-এর ভ্যালু বার করতে বলছে। তাহলে এই 00-এর সাথে 00 ক্যান্সেল, তাহলে আমাদের অ্যান্সার হবে 121-এর পরে 00, তাহলে 121 00 অপশান এ আমাদের কারেক্ট। এতটা করে দেখলাম, বাট এটা ডাইরেক্টও করা যেত, দেখেই বোঝা যেত যে এটা আমাদের মানে 10% বৃদ্ধি মানে 10 থেকে 11 হয়ে যাচ্ছে, 11 স্কোয়ার 121, একটা অপশানই আছে, তাহলে এটাই অ্যান্সার। তো অনেক ফাস্ট তুমি করতে পারো, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনে আসি। 20% অফ দ্য পপুলেশন অফ এ সিটি ডাইড ডিউ টু ওয়ার, কোনো একটা শহরের জনসংখ্যা 20% মারা গেছে একটা যুদ্ধের কারণে, ঠিক আছে। অ্যান্ড দ্য রিমেনিং, এবং বাকি, রিমেনিং মানে অবশিষ্ট, রিমেনিং পপুলেশন বাকি মানে অবশিষ্ট পপুলেশন 5% ডাইড ইন দ্য এপিডেমিক, কোনো এপিডেমিকের কারণে মারা গেছে। যেমন পেন্ডামিক হয়েছিল না আমাদের এখানে 2020-তে সামথিং, তো ওরকম কোনো একটা মহামারীতে মারা গেছে।
ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন অফ দ্য সিটির বর্তমান পপুলেশন আমাদের বলছে 15,200, ঠিক আছে। তাহলে আমাদের বর্তমান পপুলেশন এটা দেওয়া আছে। দেন ফাইন্ড দ্য পপুলেশন অফ দ্য সিটি বিফোর দ্য ওয়ার, যুদ্ধের আগে পপুলেশন কত ছিল। তাহলে যুদ্ধের আগে পপুলেশন কত ছিল আমি জানি না কত ছিল, তাহলে আমরা ধরে নিলাম যে X% ছিল, মানে X ছিল। যুদ্ধের আগে পপুলেশন আমরা P ধরে নিই, P ছিল। 20% পপুলেশন সিটি মারা গেছে যুদ্ধের কারণে, তাহলে 20% যদি কমে যায় তাহলে এটা হয়ে যাবে 80%। তাহলে এটা লেখো 80% মানে 80/100। তো পরীক্ষার খাতায় আর 80/100 লিখবে না, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 4, এখানে হবে 5। তাহলে ডাইরেক্ট 80%কে লিখবে কত, 4/5। এগুলো একটু মাথায় রাখো, এরপরে ডাইরেক্ট 4/5ই লিখবো। তারপরে বাকি যে পপুলেশন এখানে রইলো সেটার মধ্যে থেকে 5% মারা গেছে আবার এপিডেমিকে। তো 5% যদি চলে যায় তাহলে এটা হবে কত, 95/100, কাটাকাটি করলে 19/20। তাহলে এটা ডাইরেক্ট লিখবে পরীক্ষার খাতায় 19/20। ওকে, 19/20। তারপরে পপুলেশনটা কত হয়ে যাচ্ছে বর্তমানে, হ্যাঁ প্রেজেন্ট পপুলেশন হয়ে যাচ্ছে এত, তাহলে ইকুয়াল দিয়ে প্রেজেন্ট পপুলেশন লিখে দাও 15,200। তাহলে এখানে আগে কত ছিল পপুলেশন, মানে পি এর প্রথমে ভ্যালু, হ্যাঁ ফাইন্ড দ্য পপুলেশন অফ দ্য সিটি বিফোর ওয়ারের আগে কত ছিল, এই ভ্যালুটা পি এর ভ্যালুটা বার করতে হবে, একদম ইজি। 19 দিয়ে কাটলে এটা কতবারে কাটবে, 19 দিয়ে কাটলে এটা আমাদের 8 বারে কাটবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 800। 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে এটা হয়ে যাবে 200। তাহলে এখানে হচ্ছে 5 দুগুণে 10, তার মানে 100, এদিকে 200, তাহলে এখানে 200 আর এদিকে 100 মানে 00, গুণ হয়ে গেলে হয়ে যাবে 20,000। অপশান এ আমাদের কারেক্ট। তুমি বলবে একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই, 1-2 লাইনে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা পরেরটাতে আসবো, আমাদের 5 নম্বর কোশ্চেন। এটা আমাদের এখানে বলছে ডিউরিং দ্য ফার্স্ট ইয়ারে দ্য পপুলেশন অফ দ্য টাউন increased by 10% and the second year it diminished মানে কমেছে at 10%। প্রথম বছর 10% বেড়েছে, পরের বছর 10% কমেছে। at the end of the second year শেষে the population was এত, সেকেন্ড ইয়ারের শেষে পপুলেশন আমাদের কত, এত হয়েছে। তাহলে দেখো প্রথম বছরে 10% পপুলেশন কি ইনক্রিজ হচ্ছে, তার মানে 10 থেকে হয়ে যাচ্ছে কত, 10 থেকে হয়ে যাচ্ছে হচ্ছে 11। তুমি বলবে নো প্রবলেম। পরের বছর 10% কমছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 10 থেকে 9। তুমি বলবে নো প্রবলেম। তাহলে প্রথমে কত ছিল, 10 10 100 গুণ করে দাও, পরে হয়ে যাচ্ছে কত, 9 11 99। ওকে, আর আমাদের এখানে বলছে অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার পপুলেশন ওয়াজ এত, সেকেন্ড ইয়ারের শেষে পপুলেশন এত হচ্ছে, আর আমাদের এখানে সেকেন্ড ইয়ারের শেষে পপুলেশন কত হচ্ছে 99। তাহলে এখানে 473,220, এটা যেটা দেওয়া আছে 473,220, আমাদের এখানে বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার ইজ পপুলেশন ওয়াজ এত, দেন পপুলেশন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফার্স্ট ইয়ারের শুরুতে পপুলেশন কত ছিল। তাহলে শেষের পপুলেশন কত এত দেওয়া আছে, সেটা আমাদের 99 এর ভ্যালু, আমাদের পপুলেশন শুরুতে কত ছিল 100, সেটা ভ্যালু বার করতে হবে, তাহলে মানে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আমাদের শেষের পপুলেশন এত হয়ে যাচ্ছে, 100 থেকে এত হয়ে যাচ্ছে, তাহলে সেই ভ্যালুটাই আমাদের বলছে যে এত হয়ে যাচ্ছে পপুলেশন এত। আমাদের বলছে প্রথমের পপুলেশনটা বার করো, পপুলেশন বিগিনিং প্রথমে কত ছিল, বিগিনিং মানে প্রথমে অফ দ্য ফার্স্ট ইয়ারের প্রথমে ছিল কত, এত। তাহলে এই ভ্যালুটা আমাদের বার করতে হবে। ডাইরেক্ট আমরা পি ধরেও করতে পারতাম আগের মতন, ঠিক আছে। পি ধরে যদি আমরা করতাম যে পপুলেশন প্রথমে ছিল পি, 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে আমাদের এখানে হয়ে যাবে 110/100, 10% কমেছে তার মানে 90/100, 0 0 তো এখানে ক্যান্সেল হয়ে যায়, ইকুয়াল টু দিয়ে আমরা ডাইরেক্ট 473,220, এইটা দিয়েও আমরা করতে পারতাম আগের মতন, সেম আগের মতনও করতে পারতাম, বা আমরা রেশিও দিয়েও করতে পারি, কোনো অসুবিধা নেই, যেটা যেরকমভাবে মাথায় আসে। তাহলে এইবার দেখো এখানে ক্যালকুলেশন কীভাবে ফার্স্ট করতে হয়, তাগড়া লেভেলের ক্যালকুলেশন স্পিড দেখাচ্ছি। দেখো 473,220, এটার সাথে এটার গুণ করে দাও, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, 00 বাই কত 99। ওকে, এইখানে শেষে নিচে 99 দিয়ে তো জিরোকে কাটা যাচ্ছে না, 3টে জিরোকে, তাহলে 3টে জিরো শেষে আছে, মানে অপশানে আমাদের 3টে জিরো যেটাই থাকবে সেটাই আমাদের অ্যান্সার, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। পাওয়ার অফ ক্যালকুলেশন, আন্ডারস্ট্যান্ডিং যে অঙ্কটা কীভাবে হবে। এরপরেও এইখানে 2 আছে 3টে জিরোর পরে, তুমি এখানে দেখো এখানে কত আছে 3টে জিরোর পরে 8, 8-এর সাথে যদি এখানে 9-এর গুণ করো, 8 9 72 2, তাহলে ইউনিট ডিজিট মানে অ্যাকচুয়ালি 3টে জিরো বাদে ইউনিটের ডিজিট এখানে কত 2 আসছে, আর এখানেও দেখো ডিজিট কত 2 আসছে। যদি দুটো অপশানও 3টে জিরো দিত, যদি আরেকটা অপশান এরকম বানাতো 472,000, এখানে 2-এর সাথে যদি আমরা 9 গুণ করি, 9 দুগুণে কত আসবে 18-র 8, কিন্তু এখানে 2 আছে, তাহলে এখানে আমরা দেখেই বলে দিতাম যে এটা আমাদের 8ই এখানে কারেক্ট হবে, কারণ 8-এর সাথে 9-এর গুণ করলে 2 আসা সম্ভব, 8 নং 72-এর 2 আসা সম্ভব, এখানেও 2 এখানেও 2।
বোঝা গেল? তো এইগুলো হচ্ছে কনসেপচুয়াল ক্ল্যারিটি, এগুলো বুঝতে হবে, এগুলো জানতে পারলে তুমি অ্যান্সার অনেক ফাস্ট বার করতে পারবে। ক্লিয়ার ভাই? তুমি বলবে ক্লিয়ার স্যার। নেক্সট পরেরটায় আসি। মানে এটা হচ্ছে ধ্বংসাত্মক ক্লাস বলতে পারো ইউটিউবে, ঠিক আছে? যারা দেখবে না তারা পুরোপুরি লসে যাবে। নেক্সট আমরা পরেরটাতে আসি। জ্যাক অবটেন্ড 45% মার্কস ইন দ্য টেস্ট অ্যান্ড ফেইল্ড বাই 18 মার্কস। এই অঙ্কগুলো সবাই জানো যে 45% মার্কস পেয়েছে, তাহলে যত পার্সেন্ট মার্কস পেয়েছে সেটা লেখো, আর যত পার্সেন্ট মার্কসের জন্য ফেল করেছে, বলছে জ্যাক অবটেন্ড মানে পেয়েছে 45% মার্ক ইন এ টেস্ট, একটা টেস্টে 45% পেয়েছে, অ্যান্ড ফেল করেছে 18 মার্কসের জন্য, তাহলে যত পার্সেন্টের জন্য ফেল করবে সেটা অ্যাড করে দাও, তাহলে 18 অ্যাড করে দাও। হি অবটেন্ড 65%, ইফ হি অবটেন্ড 65%, যদি সে 65% পেত marks, he would have got 6 more than the minimum marks required to pass, তাহলে সে পাস মার্কের থেকে 6 মার্কস বেশি পেত, তাহলে যত বেশি পেত সেটা এখানে মাইনাস করে দাও, তাহলে এইটা আর এই ভ্যালুটা ইকুয়াল হয়ে যাবে, এবারে দুটোই পাস মার্ক হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কি বললাম, পার্সেন্টেজে যেটা দেওয়া থাকবে সেটা লিখবে, ফেল যা দেওয়া থাকবে সেটা প্লাস করবে, ইকুয়াল দেবে, পার্সেন্টেজে যা দেওয়া থাকবে লিখবে, যেটাতে বলবে যে এত মার্কস বেশি পেয়েছে মোর, ঠিক আছে, যত মার্কসের জন্য ফেল করছে সেটা যোগ করবে, আর যত মার্কস বেশি পেয়ে পাস করে যাচ্ছে সেটা এখানে মোর যেটা হবে, যে এত মার্কস বেশি পেয়ে পাস করে যাচ্ছে পার্সেন্টেজের থেকে এত বেশি পাচ্ছে, এখানে 6 মার্কস বেশি পাচ্ছে, তাহলে 6টা এখানে কি করবে, মাইনাস করবে, ঠিক আছে? তাহলে সূত্রটা কি দাঁড়ালো, পার্সেন্টেজ ভ্যালুটা লিখবে, যত মার্কসের জন্য ফেল করবে সেটা যোগ করবে, যত মার্কসের জন্য ফেল করবে সেটা যোগ, আর যত মার্কস বেশি পেয়ে যাচ্ছে পাশের থেকে সেটা হয়ে যাবে মাইনাস, ব্যাস, তারপর দুটো ভ্যালু হয়ে যাবে ইকুয়াল। এইবার হচ্ছে সিম্পল 18 এই পাশে আছে, 18 লেখো, 6টা যদি এই পাশে আসে +6 হয়ে যাবে, +6 ইকুয়াল দাও, 65% আছে লেখো, 45 যদি এ পাশে যায় তাহলে -45 হয়ে যাবে পার্সেন্ট, ওকে। এটা যদি আমরা যোগ করি তাহলে এটা হয়ে যাবে 24, ওকে। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কত পাবো, এখানে পাবো হচ্ছে 45, 55, 65, তার মানে 20%, তাহলে এটা আমরা 20%-এর ভ্যালু পাচ্ছি 24। এবার আমাদের এখানে বলছে হাউ মাচ ওয়ার দ্য ম্যাক্সিমাম মার্কস ওয়ান কুড অবটেন ইন দ্য টেস্ট, ম্যাক্সিমাম মার্কস কত হতে পারে, ম্যাক্সিমাম মার্কস 100% হতে পারে, কারণ একটা পেপারে 100% মার্কসই সম্ভব টোটাল মার্কস, তাহলে এখানে আমাদের ভ্যালু 20% যেটা আছে সেটা 24-এর ভ্যালু, তাহলে আমরা এখানে লিখবো 24 যেটা আছে সেটা 20%-এর ভ্যালু, তাহলে 20% দিয়ে ভাগ, ম্যাক্সিমাম মার্কস 100% হতে পারে, তাহলে 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ, পার্সেন্ট এখানে ক্যান্সেল হয়ে যাবে, 20 দিয়ে কাটলে 5 20 100, 24 × 5 মানে 120, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 120, অপশান সি ইজ কারেক্ট। তুমি বলবে একদম ক্লিয়ার স্যার, নো প্রবলেম। নেক্সট পরেরটা 7 নম্বর কোশ্চেন, দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজড বাই 10% এভরি ইয়ার, 10% করে এভরি ইয়ার বৃদ্ধি পাচ্ছে পপুলেশন, ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ এত, যদি বর্তমানে পপুলেশন এত হয়, ইন দ্য নেক্সট ইয়ার ইট উড বি, নেক্সট ইয়ারে কত পপুলেশন হবে, বহুত ইজি है ভাই, তাহলে 20, এটাও দেখো রেলের পরীক্ষাতে এনটিপিসির অঙ্ক, ঠিক আছে, যে সব যে ধ্বংসাত্মক অঙ্ক আসবে সেরকম ব্যাপার না, ইজি অঙ্ক আসে, তাহলে 0 0 0, এটা 10% বৃদ্ধি মানে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, তার মানে এটা হয়ে যাচ্ছে কত, বৃদ্ধি মানে 10 থেকে এটা 1 যোগ হয়ে 11 হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 11/10, 0-এর সাথে 0 ক্যান্সেল, 11 দুগুণে এটা হয়ে যাবে হচ্ছে 22, তারপরে 3টে 0, তাহলে অ্যান্সার আমাদের অপশান বি, খতম। পরেরটায় আসি। নেক্সট আমাদের 8 নম্বর কোশ্চেন বলছে, এনটিপিসির অঙ্ক এটা, তো ইফ দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইনক্রিজড ফ্রম এত টু এত ইন 5 ইয়ার্স, তাহলে প্রথমে ছিল কত, এত, সেখান থেকে এত বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে আমরা দেখি, 262500 হচ্ছে, আগে ছিল কত 175000, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে এখানে বিয়োগ করলে পেয়ে যাবো 0 0, এটা হয়ে যাবে 5, এইটা হয়ে যাবে 7, ঠিক না, এটা হয়ে যাবে 8, এদিকে হয়ে যাবে 8 8 16 8, তাহলে 87500 এটা আমাদের বৃদ্ধি পাচ্ছে। এবার এইটা যে বৃদ্ধি পাচ্ছে ইন 5 ইয়ার্স, এটা 5 বছরে বৃদ্ধি পাচ্ছে। এবার আমাদের এখানে বলছে দেন ফাইন্ড দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য পপুলেশন পার ইয়ার, অ্যাভারেজে কত বৃদ্ধি পাচ্ছে, তাহলে 5 বছরে যদি এত বৃদ্ধি পায় টোটালে, তাহলে 1 বছরে কত বৃদ্ধি পাচ্ছে, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, তাহলে 5 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো যে 1 বছরে কত করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 5 অক্ষে 5, 6 7 8 3, 5 7 35, 36 37 2, 5 5 25, তারপরে 00, তাহলে 1 বছরে কত বৃদ্ধি পেয়েছে, 17500। এবার আমাদের বলছে তাহলে পার্সেন্টেজে কত বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর, তাহলে প্রথমে ছিল কত, প্রথমে ছিল হচ্ছে এইটা ছিল প্রথমে, তাহলে এই ভ্যালুটা লেখো 175000, এটা প্রথমে ছিল, প্রতি বছর কত বৃদ্ধি পাচ্ছে এটা, তাহলে এটা উপরে লেখো 1500,
শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও। এখানে 175 ক্যান্সেল, 00 সাথে 00 ক্যান্সেল, 0 সাথে 0 ক্যান্সেল, 10% অ্যান্সার। প্রতি বছর পার্সেন্টেজে 10%-এর বৃদ্ধি। নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা বলছে, দেখো এনটিপিসির কোশ্চেন এটাও, আমাদের এখানে বলছে এ ব্যাকটেরিয়াল পপুলেশন ইনক্রিজ অ্যাট দ্য রেট অফ 6% ইন দ্য ফার্স্ট 10 মিনিট। প্রথম 10 মিনিটে 6% করে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে কোনো ব্যাকটেরিয়া। হ্যাঁ, ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, তো প্রথম 10 মিনিটে 6%, অ্যান্ড দেন 10% ইন দ্য নেক্সট 10 মিনিট, এবং পরের 10 মিনিটে, প্রথম 10 মিনিটে বৃদ্ধি পাচ্ছে 6%, পরের 10 মিনিটে বৃদ্ধি পাচ্ছে কত, 10%। ওকে, হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য পপুলেশন অ্যাট দ্য এন্ড অফ 20 মিনিট? 20 মিনিটের শেষে ওভারঅল পার্সেন্টেজ মানে নেট কত পার্সেন্টের বৃদ্ধি পাচ্ছে? এবার কেউ যদি 10 + 10 তার মানে 20 মিনিট, 20 মিনিটে বৃদ্ধি পাচ্ছে 6 আর 10 16, স্যার 16% অ্যান্সার হয়ে গেল ভুল। 16% হবে না, এগুলো সাকসেসিভভাবে ইউজ হয়, বৃদ্ধি হয় সাকসেসিভলি। ঠিক আছে ভাই, তুমি বলবে একদম স্যার। তাহলে সাকসেসিভ কীভাবে ইউজ হয়? সাকসেসিভের সূত্র কি? সূত্র হচ্ছে দুটো যদি এরকমভাবে বৃদ্ধি হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে x + y + xy/100। তুমি বলবে স্যার একদম ক্লিয়ার। এবার সূত্র অ্যাপ্লাই করি। x এর মানে 6% প্লাস y মানে হচ্ছে, এখানে পার্সেন্টটা লেখার দরকার নেই, ঠিক আছে। 6 + y মানে হচ্ছে কত, 10, প্লাস x আর y এর গুণফল 6 × 10, তাহলে 6 × 10 বাই কত আসবে নিচে 100। ওকে, 0 এর সাথে 0 ক্যান্সেল, তাহলে এটা আমরা পাচ্ছি 6 আর 10 16, আর প্লাস এদিকে 6/10 তার মানে হচ্ছে 0.6 বলতে পারি, তাহলে এটা যোগ করলে কত হবে ভাই? এটা হবে 16.6। তাহলে অ্যান্সার আমাদের 16.6, অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেল? সাকসেসিভ ইউজ করতে হয়, মাথায় রাখবে। নেক্সট আমরা 10 নম্বর কোশ্চেনে আসবো। এখানে বলছে দ্য পপুলেশন অফ এ টাউন ইজ এত। একটা টাউনের পপুলেশন এত আছে। ইফ দ্য মেল পপুলেশন, এটা ভালো কোশ্চেন, স্টার দাও। মেল পপুলেশন ইনক্রিজ বাই 5% অ্যান্ড দ্য ফিমেল পপুলেশন বাই 10%, ফিমেল পপুলেশন বাই 10%, মানে ইনক্রিজ হচ্ছে। তাহলে এখানে মেল আর ফিমেল, পুরুষ আর মহিলা, মেল বৃদ্ধি পাচ্ছে 5%, ফিমেল বৃদ্ধি পাচ্ছে কত, 10%। আচ্ছা, দ্য পপুলেশন উইল বিকাম এত, তারপরে পপুলেশন হয়ে যাচ্ছে এত। তাহলে দেখো একটা সিম্পল, তুমি ওভারঅল একটা জিনিস হিসাব করো যে প্রথমে ছিল কত, 10,000। তুমি বলবে কই স্যার 10,000? আমি বলবো এই তো উপরে দেওয়া আছে 10,000, সেখানে হয়ে যাচ্ছে 10,800, তার মানে বৃদ্ধি পাচ্ছে কত, অ্যাকচুয়ালি 800। পার্সেন্টেজে কত বৃদ্ধি পাচ্ছে? তাহলে 100% দিয়ে গুণ করে দাও পার্সেন্টেজে বার করার জন্য। 00 সাথে 00 খতম, এই 00 সাথে এই 00 খতম, তাহলে 8%ই অ্যাকচুয়ালি বৃদ্ধি পাচ্ছে ওভারঅল, পুরুষ আর মহিলা টোটালে। তাহলে ওভারঅল যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা হয়ে যাবে মিডিলে, অ্যালিগেশন লাগাবো ডাইরেক্ট। এবার আমাদের এখানে বলছে হাউ মাচ অফ দ্য টাউনস প্রেজেন্ট পপুলেশন ইজ ফিমেল। তাহলে ফিমেলের বর্তমান পপুলেশন বার করতে হবে। তাহলে এটা বার করার জন্য অ্যালিগেশন আমরা কীভাবে ইউজ করবো দেখো, সিম্পল এটার থেকে বিয়োগ করে এখানে লিখবো। 8 থেকে 10 বিয়োগ করলে এটা হয়ে যাবে 2, 5 থেকে 8 বিয়োগ করলে এটা হয়ে যাবে 3, তাহলে এখানে রেশিও কত পাচ্ছি, 2:3। তাহলে এখানে টোটালে, হ্যাঁ, আমাদের এখানে বলেনি যে প্রেজেন্ট পপুলেশন কত, প্রেজেন্ট বলেনি, ঠিক আছে। হাউ মাচ অফ দ্য টাউনস, আচ্ছা আমাদের এখানে বলছে প্রেজেন্ট পপুলেশন অফ দ্য ফিমেলের প্রেজেন্ট পপুলেশন। দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে যে যদি আমাদের প্রেজেন্ট পপুলেশন বলে তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে, ভালোভাবে বুঝবে এই জায়গাটা। এখানে বলছে যে প্রেজেন্ট পপুলেশন কত, তাহলে প্রেজেন্ট পপুলেশন জিজ্ঞাসা করেছে, কিন্তু আমাদের এখানে ইনক্রিজড পপুলেশন জিজ্ঞাসা করেনি, যে বৃদ্ধির পরে, আফটার ইনক্রিজের পরে আমাদের কত পপুলেশন হচ্ছে সেটা বললে আমরা এইটাকে বেস করে ক্যালকুলেশন করতাম টোটালটা, কিন্তু আমাদের এখানে বলছে প্রেজেন্ট পপুলেশন, তার মানে আমাদের এইটার উপর ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তাহলে প্রেজেন্টে আমাদের কোনটা ছিল, এইটা 10,000, আর এটা হচ্ছে আমাদের এত হয়ে যাচ্ছে, ফিউচারে হচ্ছে, বৃদ্ধি পেয়ে হচ্ছে, এটা বোঝা গেল। তাহলে প্রেজেন্ট বললে মাথা রাখবে এইটা করব, আর যদি বলতো ভবিষ্যতে কত হবে তাহলে আমরা এইটা নিতাম। আচ্ছা, তুমি বলবে স্যার এখানে কোনো ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা আমাদের টোটাল ছিল, আমাদের এখানে রেশিওতে টোটাল ছিল কত, 3 আর 2 5, 5 দিয়ে ভাগ। ফিমেল কত জিজ্ঞাসা করেছে, তাহলে ফিমেলের ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 দিয়ে গুণ করব, 5 দিয়ে কাটলে এটা হবে 2, 3 আর 2 গুণ করলে 6, তারপরে 3টে 0, 6,000 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ কারেক্ট। তাহলে আজকে আমাদের 10টা কোশ্চেন ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। পার্সেন্টেজে মোটামুটি তুমি ধরে নাও আমরা অনেকগুলো ক্লাস করব, ঠিক আছে। আমাদের 200 প্লাস 250 প্লাস আমাদের কোশ্চেন আমরা পার্সেন্টেজেই করব, যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন এসছে আমরা করব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো একদম কুর্সি কা পেটি কা কি বলে না, যে কুর্সি কা যে বেল্ট আছে সেটা তোমরা শক্ত করে বেঁধে নাও, রেডি থাকো, এইবারে রেলওয়ে ক্লিয়ার হচ্ছে তোমাদের, ঠিক আছে। ওকে, চলো দেখা হবে নেক্সট ক্লাসে।